নির্জন জায়গায় গুহার মধ্যে একাকী থাকি, আমার রান্না বান্না করার কোনো ক্ষমতা নাই, তিনি আমার দেখাশোনা করেন এবং খাবারগুলো পর্যন্ত রান্না করে আমার জন্য নিয়ে আসেন। এমনকি আমার মুখের মধ্যে যে একটা দাঁতও নাই, আমি যে চাবাতে পারি না, সেজন্য রুটিগুলা আবু বকর রাদিয়াল্লাহু নিজ মুখে চাবিয়ে আমার মুখের মধ্যে লোকমা তুলে দেন। আজকে তো তুমি আমার মুখে এই রুটিটা দিয়েছ, সেটা তো শক্ত রুটি, সেজন্য আমি চিন্তা করছি হয়তো আবু বকর মারা গেছে, ওনার পরিবর্তে অন্য কাউকে পাঠিয়েছে, তুমি হয়তো জানো না। প্রতিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য খাবার নিয়ে আসে, এমনকি মুখে চাবিয়ে রুটিগুলো পর্যন্ত আমাকে খাইয়ে দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله अगर नामे मोहम्मद रब नया वर्द शफी आदम नादम या फते तौबा ननु अदगर के नजैना सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون السابقون أولئك المقربون. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। পবিত্র শাবান মাসের প্রথম জুমা আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি সূরা ওয়াকিয়ার 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মূলত সাহাবায়ে কেরাম যে নেকির প্রতিযোগিতা করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেক আমলের প্রতিযোগিতার জন্য উৎসাহিত করতেন, বিশেষ করে শাবান মাস নেকি প্রতিযোগিতা করার মাস, নেকির হিসাব নিকাশের মাস। এই শাবান মাস কি আমলের মাধ্যমে আমরা কাটাবো, কিভাবে এই শাবান মাস ব্যাপী আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব, সেই বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আল্লাহ তাআলা বলছেন আর যারা অগ্রগামী তারাই সর্বপ্রথম অগ্রগামী। কিসের ক্ষেত্রে অগ্রগামী? মুফাসসিরিন ইকরাম বলেন নেক আমল এবং আল্লাহর সন্তুষ্টি লাভের ক্ষেত্রে অগ্রগামী।
এবং তারাই উলাইকাল মুকাররাবুন, তারাই হলো আল্লাহ সর্বাধিক নিকটবর্তী। সাহাবায়ে কেরাম দান সৎকার ব্যাপারে একে অপরের সাথে প্রতিযোগিতা করত, জিহাদের ময়দানে প্রতিযোগিতা করত, ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করত। দুনিয়াবি কোনো বিষয়ে তাদের প্রতিযোগিতা ছিল না। তাদের প্রতিযোগিতা ছিল কিভাবে আল্লাহকে রাজি করা যায়, কিভাবে নিজের আমল নামাকে নেক আমল দিয়ে সমৃদ্ধ করা যায়। সেটাই ছিল সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা। আমরা যখন কোনো মুসিবত এসে যাই, তখন সেই মুসিবত আমাদের জন্য পরীক্ষা নাকি শাস্তি। যখন মুসিবত আসে তখন আমরা অনেকে দেখা যায় নেক আমল বাড়িয়ে দেয়, আবার যখন মুসিবত চলে যায় তখন আল্লাহকে ভুলে যায়। তো এই প্রশ্নটা আমাদের মাঝে অনেকের মনের মধ্যে উদিত হয়। মুসিবত আম্বিয়া কেরামের উপরে আসত। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে বন্দী হয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন এমন তাড়া দিয়েছেন, ওনার সাথীদেরকে নিয়ে পিছনে ফেরাউনের সৈন্য, সামনে সমুদ্র। বদরের যুদ্ধে অল্প সংখ্যক মুসলমান, বেশি সংখ্যক কাফেরের সামনে মুসিবতের সম্মুখীন হয়েছেন। হযরত বেলাল সহ মুসলিম অনেক দাস দাসীর ঘটনা আমরা জানি, যাদের উত্তপ্ত বালির উপর রেখে নির্যাতন করা হয়েছে। ঈমান আনার পরেও, আল্লাহর মুকাররব বান্দা হওয়ার জন্য নেকির আমল করার পরেও দেখা গিয়েছে আল্লাহ বড় বড় জলিলুল কদর পয়গম্বররা বড় বড় মুসিবতের সম্মুখীন হয়েছেন। তো এই মুসিবত কখন পরীক্ষা আর কখন আমাদের জন্য শাস্তি, সেটা কিভাবে বোঝা যাবে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি আল্লাহর খলিল, ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। তো এগুলো তো মুসিবত। মুসিবত মানে যে আল্লাহর আযাব, শাস্তি, সেটা নয়। অনেক সময় এই মুসিবত, এই বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে। তো পরীক্ষা কখন, শাস্তি কখন, সেটা বোঝার উপায় কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কোনো বান্দার উপর মুসিবত এসে যায়, বিপদ এসে যায়, তখন সেই বান্দা যদি আল্লাহর আরো উলাইকাল মুকাররাবুন, আল্লাহর আরো নিকটবর্তী হতে চায়, আল্লাহকে সে বেশি বেশি ডাকে, তার ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয়, রাতে উঠে উঠে তাহাজ্জুদের পরিমাণ বাড়িয়ে দেয়, নামাজে আগে জামাত তরক করতো, এখন জামাতে নামাজ পড়া আরম্ভ করে দিয়েছে। কোরআনের সাথে আগে সম্পর্ক ছিল না, মুসিবত যখন এসেছে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আগে সপ্তাহে 2-3 বার ক্লিন শেভ করতো, মুসিবত যখন এসেছে এখন দাড়ি রাখা আরম্ভ করে দিয়েছে, নবীর সুন্নতের পায়রবি করা শুরু করে দিয়েছে, বেশি বেশি দান সদকা করা শুরু করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি মুসিবত আসার পরে মানুষ আরো বেশি নেকির পরিমাণ বাড়িয়ে দেয়, মুসিবত আসার পরে যদি মানুষ আল্লাহর ইবাদত বাড়িয়ে দেয়, মুসিবত আসার পরে যখন মানুষ আল্লাহর আরো নিকটবর্তী হওয়ার জন্য নেক আমল বাড়িয়ে দেয়, তখন বুঝে নিতে হবে তার এই পরীক্ষাটা হলো, তার এই মুসিবতটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যেমন আম্বিয়া কেরামের উপর এসেছেন, যখন আম্বিয়া কেরামের উপর মুসিবত এসেছে তখন তারা আল্লাহর আরো নিকটবর্তী হয়েছেন। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করেছিল, ওনাকে জিবরাইল ফেরেশতা এসে বলে, হে ইব্রাহিম, আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করতে চাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আপনার সাহায্য চাই না, যিনি আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, আমি উনার সাহায্য চাই। উনি আরো বেশি আল্লাহর মুকাররব হয়ে গেলেন, আল্লাহর উপর তার ভরসা আরো বেড়ে গেল। তখন আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়েছেন, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তেমনি ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের অন্ধকার পেটের মধ্যে অবস্থান করে তিনি নিজেকে নিজে দোষী সাব্যস্ত করে আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে একটা কথা আছে, আমরা কোনো মুসিবত আসলে দোয়া ইউনূসের খতম করে 1,25,000 বার বড় বড় হুজুর এনে 20, 25, 30 জন আলেম এনে 1,25,000 বার দোয়া ইউনূস করে, কিন্তু মুসিবত দূর হয় না। কারণ কি? মুফাসসিরিন ইকরাম বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের অন্ধকারের মধ্যে যেখান থেকে বেঁচে আসার কোনো সম্ভাবনা নাই, সেখানে মাত্র দোয়া ইউনূস তিনি একবার করেছেন। আর আমরা ঘরের সবাই মিলে যদি 1,25,000 বারও করি, কাজ হয় না। কারণ কি? ওলামা ইকরাম বলেন, কারণ হলো আমাদের গুনাহের কারণে। আমরা আমল অনেক সময় করি, কিন্তু সে আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজামন্দি, অন্তরের খুলুসিয়তটা উপস্থিত থাকে না, যার কারণে সেটা কবুল হয় না। অথচ ইউনূস আলাইহিস সালাম শুধু একবার এই দোয়াটি করেছেন, সাথে সাথে আল্লাহ সেই গভীর সমুদ্র থেকে ওই মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে
পাড়ের মধ্যে নিক্ষেপ করেছেন। তো আম্বিয়া কেরাম যারা আল্লাহর মুকাররবিন, যারা আল্লাহর প্রিয়, তাদের উপর যখন মুসিবত আসে তখন তাদের আল্লাহর উপর তাওয়াক্কুল আরো বেড়ে যায়, আল্লাহর সাথে বন্ধুত্ব আরো বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক আরো বৃদ্ধি পায়। কিন্তু আফসোসের বিষয়, আমাদের উপর যদি দুনিয়াবি কোনো সামান্য মুসিবত আসে, আমরা তখন নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ আল্লাহর উপর বিরক্ত হয়ে যাই। অনেক সময় আল্লাহকে অনেকে গালাগালিও করে। সাধারণ উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। ধরেন আল্লাহ না করুক আপনার একটা আদরের সন্তান পুকুরে পড়ে মারা গেল, তখন আপনি চিল্লাই বললেন, ও আল্লাহ, তুমি আমাকে কেন এত বড়, আমার উপর কেন এত বড় জুলুম করলে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা জালেম নন। এই যে আপনি কুফরি কালাম যেটা বললেন, সেটার সাথে সাথে আপনার ঈমান চলে গেল। মহিলারা বেশি সামান্য মুসিবতে পড়লে তারা এমন কথা বলে ফেলে যার কারণে ঈমান চলে যায়। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা প্রকৃত আল্লাহওয়ালা তাদের উপর যখন মুসিবত আসে তখন আল্লাহর সাথে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে যায়, আল্লাহর উপর তাদের ভরসা আরো বেড়ে যায়, নেক আমলের পরিমাণ আরো বেড়ে যায়, তাসবিহ তাহলিলের পরিমাণ আরো বেড়ে যায়, ইবাদতের পরিমাণ আরো বেড়ে যায়, ইবাদতের খুলুসিয়ত বেড়ে যায়, এবং তারা অত্যন্ত আন্তরিকতার সাথে তখন আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়। যদি এই জিনিসটা আপনি লক্ষ্য করেন কারো মাঝে, বিপদগ্রস্ত কারো মাঝে, তখন আপনি বুঝে নেবেন সেটা হলো আল্লাহর পক্ষ থেকে তার জন্য পরীক্ষা, এবং সে হলো আল্লাহর মুকাররবিন, সে আল্লাহর প্রিয় বান্দা, সেটা তার আল্লাহর পক্ষ থেকে তার উপর পরীক্ষা। আর যদি সে এর বিপরীত করে, যদি সে অধৈর্য হয়ে যায়, সে এই মুসিবতে নামাজ কালাম ছেড়ে দেয়, এই মুসিবতে করে সে আল্লাহকে ছেড়ে বান্দার পিছে পিছে দৌড়ে, দুনিয়াবি মানুষের পিছে পিছে দৌড়ে, দুনিয়ার সহায়তার জন্য সে মানুষের দ্বারে দ্বারে ঘুরে, কিছুক্ষণ এর কাছে যায়, কিছুক্ষণ ওর কাছে যায়, সে আল্লাহকে বেমালুম ভুলে যায়, তখন বুঝে নিতে হবে এটা হলো তার উপর আল্লাহর আযাব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাবে রেখেছেন, সে আল্লাহকে ভুলে গেছে, মানে তার উপর আযাব। সেজন্য আমাদের উচিত যখনই কোনো মুসিবত আসবে তখন আমরা আল্লাহর দামান আরো শক্তভাবে ধরবো, আল্লাহর রজ্জুকে আমরা আরো শক্তভাবে আঁকড়ে ধরবো, আল্লাহকে আরো শক্তভাবে আঁকড়ে ধরবো, আল্লাহর উপর আরো বেশি বেশি নির্ভর করবো, ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিব, রোনাজারি করব, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করব, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করে এমন নতিজা দান করবেন যেটার কল্পনাও আমরা করতে পারবো না। আমরা বাহ্যিকভাবে অনেক সময় মুসিবতকে কোনো একটা ছোটখাটো বিপদ বা ঘটনাকে মনে করি সেটা আমাদের বিপক্ষে যাচ্ছে, কিন্তু এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় হিকমত লুকিয়ে থাকে, যেটা আমরা সাধারণ জ্ঞানে বুঝতে পারি না। কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো সূক্ষ্ম। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। হযরত আবু জুন্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মহান সাহাবী হযরত সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আমাদের নবীজি যখন মক্কার মধ্যে সাহাবা ইকরামদেরকে নিয়ে উমরা করার জন্য গিয়েছিলেন, মক্কার কাফেররা মুসলমানদেরকে উমরা করার জন্য অনুমতি দিচ্ছিল না। তখন মুসলমানরা হুদাইবিয়া নামক স্থানে একটা অবস্থান করলেন, সেখানে একটা সন্ধি হয়েছে, হুদাইবিয়ার সন্ধি। ইসলামের ইতিহাসের মধ্যে হয়তো আপনারা পড়েছেন। ওই সন্ধির মধ্যে এমন কিছু শর্ত ছিল যে শর্তগুলা মুসলমানদের বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে ছিল। তার মধ্যে একটি শর্ত ছিল, যখন মক্কা থেকে কোনো একজন লোক ইসলাম কবুল করে মক্কা থেকে মদিনায় যাবে, তখন মুসলমানরা মদিনার মধ্যে তাকে আশ্রয় দিবে না, তাকে আবার ফেরত পাঠাতে হবে। কেউ যদি ইসলাম কবুল করে পালিয়ে মক্কা থেকে মদিনায় চলে যায়, এই চুক্তির মধ্যে লেখা হয়েছে যে তাকে ফেরত পাঠাতে হবে। সেরকম আরো অনেকগুলা শর্ত নিয়ে এই হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। এখনো পর্যন্ত হুদাইবিয়ার সন্ধির মধ্যে স্বাক্ষর হয় নাই। ওই সন্ধির মধ্যে মক্কার যে সমস্ত নেতারা, কাফের নেতারা উপস্থিত ছিলেন, ওই সন্ধির শর্ত সমূহ যারা ঠিক করছিলেন, তাদের মধ্যে হযরত জুন্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা সুহাইল ইবনে আমর, তিনি তখন ইসলাম কবুল করেন নাই। সুহাইল ইবনে আমর তিনি ওই সন্ধি, কাফেরদের পক্ষ থেকে সন্ধি সমূহ, শর্ত সমূহ লিখছেন। এখনো স্বাক্ষর হয় নাই, উভয় পক্ষের দস্তখত হয় নাই। শর্ত সমূহ লিখা হয়েছে, মাত্র সেখানে লিখা হয়েছে একটি শর্ত, মক্কা থেকে কেউ যদি ইসলাম কবুল করে পালিয়ে মদিনায় চলে যায় তাহলে তাকে ফেরত পাঠাতে হবে, ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কেউ যদি পালিয়ে মক্কায় চলে আসে তাহলে তাকে ফেরত পাঠানো হবে না। বৈষম্য আর কি, শর্তের মধ্যে বৈষম্য। কিন্তু আমার নবী তো
আল্লাহর ওহির মাধ্যমে নিয়ন্ত্রিত, আমার নবী দেখছেন। এগুলো শর্ত যদিও আছে, কিন্তু এর পিছনে আল্লাহর অনেক বড় পরিকল্পনা, অনেক সূক্ষ্ম হিকমত লুকায়িত আছে। আমার নবীজি স্বাক্ষর করবেন এমন সময় হযরত আবু জুন্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে শিকল পরিহিত অবস্থায়, পায়ের মধ্যে ঘা, খোঁড়াতে খোঁড়াতে সেখানে উপস্থিত হলেন। সাহাবায়ে কেরাম হযরত আবু জুন্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে খুশি হয়ে গেলেন। তিনি মক্কা থেকে পালিয়ে চলে এসেছেন। মক্কার কাফেররা, বিশেষ করে সোহাইল ইবনে আমর ওনার পিতা এবং অন্যান্য কাফেররা মিলে হযরত আবু জুন্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে তাকে নির্যাতন করেছেন। এমন নির্যাতন করেছেন তার শরীর থেকে গোশত ঝরে ঝরে পড়ছে, ক্ষতস্থান দেখা যাচ্ছে পরিষ্কার। হাতের মধ্যে তখনও ছিল শিকল পরা। তিনি কেমনে কেমনে শিকল ভেঙে পালিয়ে মুসলমানদের হুদায়বিয়া ময়দানের মধ্যে এসে পৌঁছেছেন। তখনও কিন্তু স্বাক্ষর হয়নি। তিনি নিজের উপর জুলুম অত্যাচারের বর্ণনা মুসলমানদেরকে বলছেন। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এখনো স্বাক্ষর হয় নাই। এমন সময় হযরত সোহাইল, যিনি কাফেরদের তখন একজন সর্দার ছিলেন, সোহাইল ইবনে আমর আবু জুন্দালের পিতা, তিনি বলছেন, তোমরা এই চুক্তির শর্ত অনুযায়ী আমার ছেলেকে ফেরত দিতে হবে। চুক্তির শর্ত কি ছিল? হুদায়বিয়ার সন্ধির মধ্যে কেউ যদি মক্কা থেকে ইসলাম কবুল করে পালিয়ে মদিনায় যায় তাহলে তাকে ফেরত দিতে হবে। এখন মুসলমানরা সবাই আশ্চর্য হয়ে গেল, এখন কি হবে? এখনো তো চুক্তি স্বাক্ষর হয় নাই। আমার নবীজি বলছেন, চুক্তি তো এখনো হয় নাই, সন্ধি তো এখনো হয় নাই, একে বাদ রাখেন। সন্ধি হওয়ার পরে যেটা ঘটে সেটার উপর আমরা অবশ্যই আমল করব, কিন্তু এখনো তো সন্ধি হয় নাই। আবু জুন্দালকে আমাদেরকে দিয়ে দেন, আমরা তাকে নিয়ে যাব। কারণ তার শরীরের ক্ষত বিক্ষত এই শরীর দেখে সবাই ব্যথিত হয়েছেন, দুঃখিত হয়েছেন। তাকে ফেরত পাঠানোর সেরকম পরিস্থিতি অবস্থা নাই। সকলে তার এই অবস্থা দেখে তাকে ফেরত পাঠাতে কেউ আন্তরিকভাবে চাচ্ছিলেন না, আমার নবীজিও চাচ্ছিলেন না। কিন্তু সোহাইল ইবনে আমর সে কঠোর, সে বলছে না, এটা যদি মানা না হয় তাহলে পরবর্তীগুলো মানা হবে, সেটা আমরা কোনোদিনও বুঝতে পারবো না। আপনাকে আমার ছেলে আবু জুন্দালকে এখনই ফেরত দিতে হবে, তারপরেই এই সন্ধির চুক্তিটা আমরা স্বাক্ষর করব। এমন কঠোর অবস্থার কারণে আল্লাহর হুকুম আসলো। আল্লাহর হুকুম যখন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জুন্দালকে ফেরত দিতে রাজি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য। তখন আমার নবী তাদেরকে বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আমি এই হুদায়বিয়ার সন্ধির পিছনে অদূর ভবিষ্যতে এর মাধ্যমে মুসলমানদের বিশাল বিজয় আমি দেখতে পাচ্ছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন। কিন্তু তোমরা সেটা সাময়িকভাবে মনে করছো এটা অনেক বড় একটা মুসলমানদের পরাজয়, কিন্তু এই পরাজয়ের পিছনে যে মুসলমানদের বিশাল বিজয় রয়েছে সেটা তো তোমরা জানো না। সেজন্য তোমরা ধৈর্য ধরো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপর নাই? মুসলমানরা কি হকের উপর নাই? অবশ্যই হকের উপর আছে, কিন্তু এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুসলমানদেরকে বললেন, তোমরা ধৈর্য ধারণ করো। এই চুক্তির মধ্যে এমন কিছু শর্ত আছে যেটা বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে যাচ্ছে, কিন্তু এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন যে মুসলমানদের বিশাল একটা বিজয় লুকায়িত রেখেছেন সেটা আমি জানি। অবশেষে হযরত আবু জুন্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত পাঠানো হলো। হযরত আবু জুন্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আরো নির্যাতন বাড়িয়ে দিল। তিনি সেখান থেকে বেশ কিছুদিন পরে মক্কা থেকে পালিয়ে তিনি সমুদ্রের উপকূলে, যেই রাস্তা দিয়ে মক্কার কাফেররা সিরিয়ার মধ্যে বাণিজ্যে যায়, সেখানে সমুদ্র উপকূলে গিয়ে তিনি অবস্থান করলেন। আবু জুন্দাল আর মদিনায় ফেরত যান নাই। এখন মক্কার মধ্যে সেরকম আরো অনেকেই আছেন, প্রায় 70 জন নৌ মুসলিম যারা ইসলাম কবুল করেছেন, তারা সবাই একে 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 ওই আবু জুন্দাল যে স্থানে সমুদ্র উপকূলে গিয়ে অবস্থান করেছে তার সাথে 70 জন নৌ মুসলিম নতুন মুসলমান মক্কা থেকে গিয়ে ওনার সাথে গিয়ে একত্রিত হলেন। এবং তারা সেখানে অবস্থান করার পর এখন মক্কার কাফেররা যে সেই রাস্তা দিয়ে সিরিয়ার মধ্যে যাত্রা করবে বাণিজ্যের উদ্দেশ্যে, তাদের অন্তরের মধ্যে, মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো যে তারা তো আমাদেরকে আক্রমণ করতে পারে। তখন তারা ইচ্ছাকৃত, তখন তারা বাধ্য হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল যে আপনার এই হুদায়বিয়ার সন্ধির মধ্যে একটা শর্ত আছে যে মুসলমানরা যদি মক্কা থেকে ইসলাম কবুল করে মদিনায় চলে যায় তাকে ফেরত পাঠানো হবে, আপনারা সেটা কেটে দেন। তখন তাদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, অবশেষে কেটে দেওয়া হলো এবং এই 70 জন মুসলমান মদিনায় চলে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি এই ঘটনাটি বলেছি এই জন্য যে বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় আমাদের কাছে কোনো একটা মুসিবত আসলে সেটাকে আমরা মনে করি সেটা আমার পরাজয় হচ্ছে, সেটা দিয়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু সেখানে যদি আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহর রজ্জুকে ধরে রাখি, আল্লাহকে সেখানে আল্লাহর উপর যথাযথভাবে আমরা ভরসা করি এবং আল্লাহর ইবাদত যখন আমরা বাড়িয়ে দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বের হওয়ার এমন একটা রাস্তা বের করে দিবেন,
এমন একটা পথ আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিবেন যেটা আমরা কল্পনাও করতে পারি না। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও যখন মুসিবত আসবে তখন আমরা ধৈর্য হারা হব না। মুসিবত আসলে ধৈর্য হারা হয়ে কুফরি কালাম করা, এটা হলো আযাব। আর মুসিবত আসলে ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদত বাড়িয়ে দেয়া, আল্লাহর উপর ভরসা বাড়িয়ে দেয়া, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর সেই পরীক্ষার মধ্যে পাশ করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশাল পুরস্কার দুনিয়া এবং আখিরাতের মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম বিভিন্ন নেক আমল নিয়ে বিভিন্নভাবে প্রতিযোগিতা করতেন। কয়েকটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নেকির প্রতিযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করতেন। বুখারী শরীফের 615 নম্বর হাদিস। হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু। আল্লাহর প্যারা হাবিব বলেন, আযান এবং প্রথম কাতারে কি ফজিলত রয়েছে সেটা যদি লোকেরা জানতো তাহলে আযান দিয়া এবং প্রথম কাতারের জন্য লোকেরা লটারি করত। প্রথম কাতারে বসার জন্য এবং আযান দেওয়ার জন্য মানুষ লটারি করত। কি ফজিলত আছে সেটা যদি মানুষ জানত। সেজন্য সাহাবায়ে কেরামের জীবনে যদি আমরা দেখি, বিশেষ করে জুমার দিন দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ে আর যেত না, প্রথম কাতার ধরে আঁকড়ে ধরে বসে থাকত প্রথম কাতারের ফজিলতের কারণে। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে আফসোস করতেন, হ্যাঁ আমি যদি খলিফাতুল মুসলিমিন না হতাম, আমি যদি খলিফা না হতাম, খলিফা খেলাফতের দায়িত্বের ব্যস্ততা যদি আমার না থাকতো, তাহলে আমি মসজিদে নববীর মধ্যে 5 ওয়াক্তে 5 বার আযান দিতাম। আর এখন সেই ফজিলতময় কাজ যারা করেন তারাই সবচেয়ে নিগৃহীত, তারাই সবচেয়ে অবহেলিত। এরপর বুখারী শরীফের 929 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন মসজিদের দরজার মধ্যে ফেরেশতা দাঁড়িয়ে থাকেন। এই যে এখানে দরজায় ফেরেশতা দাঁড়িয়ে আছে, কে বলেছেন? আমার নবীজি। বুখারী শরীফের 929 নম্বর হাদিস। বিশ্বাস করেন আপনারা? ফেরেশতা আছে না? আমাদের সাথে তো দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই জুমার দিন আমার নবী বলছেন মসজিদের দরজায় ফেরেশতা দাঁড়িয়ে থাকে এবং তারা প্রথম দল যখন মসজিদের মধ্যে প্রবেশ করেন তাদের জন্য একটি উট কোরবানি করার সওয়াব লিপিবদ্ধ করেন। এরপরে যখন আরেকটি দল মসজিদের মধ্যে প্রবেশ করেন তখন তাদের জন্য একটি গাভী কোরবানি করার সওয়াব লিপিবদ্ধ করেন। তৃতীয় পর্যায়ে যারা প্রবেশ করেন তাদের জন্য একটি ছাগল বা মেষ কোরবানি করার সওয়াব লিপিবদ্ধ করেন। এরপরে যারা আগমন করে তাদের জন্য একটি মুরগি কোরবানি দান করার, সদকা করার, কোরবানি করার নেকি লিপিবদ্ধ করেন। এরপরে যারা আগমন করে তাদের জন্য একটি ডিম সদকা করার নেকি লিপিবদ্ধ করেন। এরপরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হয়ে যান, খুতবা দেওয়ার জন্য উঠে যান মিম্বরে, তখন ওই ফেরেশতারা তাদের যেই বালাম খাতা আছে, খাতার মধ্যে যে নেকি লিখতেছেন, তারা খাতা বন্ধ করে খুতবা শোনার জন্য বসে যায়। তখন তারা আর নেকি লিখে না। আপনি গয়রাজির জুমার দিন আসতেছেন, সপ্তাহে একদিন মসজিদের মধ্যে ফেরেশতারা আপনার হাজিরা লিখতেছে, অমুক আব্দুল মালিক সাহেব একদম মসজিদে প্রথম দলভুক্ত, একটা ওট সদকা করার সওয়াব লিপিবদ্ধ হয়েছে। দ্বিতীয় জুমার দিনও ওট সদকা করা মালিক সাহেব বা আব্দুল করিম সাহেব, রহিম সাহেব, জায়েদ সাহেব, আব্দুল্লাহ সাহেব, আপনার নাম কি? প্রথম পর্যায়ে যে এসেছেন আজানের সাথে সাথে বা আজানের আগে আপনার নামে প্রতি জুমার মধ্যে ওট সদকা করা সওয়াব লিপিবদ্ধ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যারা এসেছেন তাদের জন্য গাভী, তৃতীয় পর্যায়ে যারা এসেছেন তাদের জন্য ছাগল, চতুর্থ পর্যায়ে যারা এসেছেন তাদের জন্য মুরগি এবং পঞ্চম পর্যায়ে যারা এসেছেন তাদের জন্য একটি করে ডিম সদকা করার সওয়াব বালাম খাতার মধ্যে লিপিবদ্ধ হলো। কিন্তু আপনি প্রতি জুমায় আসেন, ইমাম সাহেব যখন খুতবা মিম্বরে উঠে যায়, খুতবা শুরু করে তখন, অথবা দ্বিতীয় খুতবা যখন চলে তখন ওই যে খাতার মধ্যে তো ফেরেশতার খাতার মধ্যে তো আপনার নাম উঠতেছে না। প্রতি জুমার মধ্যে আপনি জুমার নামাজ পড়েছেন, ঘরের মধ্যে একদম বুক টান টান করে গিয়ে জুমার নামাজ পড়ে বিরিয়ানি খাচ্ছেন, আমি জুমার নামাজ পড়ে আসছি কিন্তু ফেরেশতার খাতায় তো আপনার নাম নেই। আপনি কখন আসছেন? ওই যখন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে গেছেন, দ্বিতীয় খুতবা চলতেছে অথবা একামত দিচ্ছে, তখন আপনি দৌড়ে দৌড়ে আসছেন, আসি মুরগির মতো ঠুকর দুইটা মারি চলে গেছেন। আবার এই নামাজের লাভ কি? ফেরেশতার খাতায় তো আপনার নাম উঠে নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
জুমার দিন প্রথম অবস্থায় যে আজান হওয়ার সাথে সাথে ব্যবসা করেন, ব্যবসা বন্ধ করে দিতে হবে। আজানের সাথে সাথে আপনার বেচা কেনা বন্ধ, সম্পূর্ণভাবে বন্ধ। আগে ভাগে এসে মসজিদে আসার, এসে প্রতি জুমায় একটা ওট সৎকা, একটা ওটের মূল্য কত? দামি ওট 10 লক্ষ টাকা হবে না? আপনি পুরো জীবনে মিলে 10 লক্ষ টাকা তো সৎকা করতে পারবেন না। আপনি চালান ভ্যান গাড়ি অথবা তরকারি বেচেন, কিন্তু আপনি কি করলেন? প্রতি জুমার একদম আগে ভাগে এসে মসজিদের মধ্যে বসে গেলেন, তাহলে প্রতি জুমায় আপনার 10 লক্ষ টাকা সৎকা করার স্বভাব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আর যিনি কোটিপতি, তিনি সবার পরে যখন ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, খুতবার জন্য দাঁড়িয়ে গেছেন, তখন আসছেন, তখন তিনি এসে নামাজের পরে দান বাক্সের মধ্যে একদম 500 টাকার নোট, একটা করে নোট দিয়ে দিল। ওদিকে আপনি সবার আগে এসে একটা ওট সৎকা করার স্বভাব কামালেন, ওই লোকটা সবার পরে এসে 500 টাকা দিল। তো কার আমলনামা ভারী হয়ে গেল? যিনি ভ্যান গাড়িওয়ালা সবার আগে মসজিদ আসেন, তার না? বুঝাইতে পারছি আমি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বিশেষ করে জুমার দিন আগে ভাগে আসার তৌফিক দান করেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নেক আমলের প্রতিযোগিতার জন্য উদ্বুদ্ধ করতেন এবং সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। সেজন্য জুমার দিন সাহাবায়ে কেরাম ফজরের নামাজের পর অনেক সাহাবী যারা দূর দূরান্ত থেকে আসতো, তারা মসজিদের প্রথম কাতারে বসে থাকতো, সেখান থেকে আর নড়তো না। এখন আপনারা মক্কা মদিনে যান, সেখানে 10টা 11টা বাজে গেলেও আপনি ভিতরেও ঢুকতে পারবেন না, 11টা বাজে গেলেও ভিতরেও ঢুকতে পারবেন না, একদম জাম। আগে ভাগে গিয়ে সেখানে একটা পরিবেশ আছে, সেই পরিবেশটা মক্কা মদিনার পরিবেশটা আমাদের এখানে মসজিদে যদি আমরা আগে ভাগে আসি, সেই সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন না? এরপর সাহাবায়ে কেরাম বেশি নেকি লাভ করার জন্য বেশি আগ্রহ প্রকাশ করতেন। যেমন এই সাহাবীদের মধ্যে যিনি প্রসিদ্ধ ছিলেন নেকির কাজের মধ্যে, তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ বিন আমর, যিনি লাগাতার রোজা রাখতেন, রাতব্যাপী তিনি ইবাদত করতেন। ওনার পিতা বিয়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো সারা রাত ইবাদত করে সারা দিন রোজা রাখে, তার শরীরের হক আছে, স্ত্রীর হক আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বুখারী শরীফের 1977 নম্বর হাদিসের মধ্যে আছে, তাকে বুঝালেন যে তোমার শরীরেরও হক আছে, তুমি এক কাজ করো, সৌমে দাউদি রাখো, একদিন রোজা রাখবে, একদিন ইফতার করবে, অর্থাৎ একদিন পর পর রোজা রাখা, এটা সৌমে দাউদি। সেই এবং রাতে কিছুক্ষণ ইবাদত করবে, কিছুক্ষণ ঘুমাবে, যেটা আমার নবীজি করতেন। রাতের প্রথম অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন এবং পরের অংশে তিনি ইবাদত করতেন। তো হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থেকে চেয়ে তিনি সেই আমলগুলো চেয়ে নিয়েছেন এবং কোরআন তেলাওয়াত করতেন। তখন আমার নবীজি তাকে বলছেন, তুমি কোরআন তেলাওয়াতে, কোরআন খতম, যেটা বুখারী শরীফের 5054 নম্বর হাদিসের মধ্যে আছে, যে আমার নবীজি বলছেন তুমি অন্তত এক মাসে 1 খতম কোরআন পাঠ করো। তখন সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো বেশি পারবো। তখন তাকে সর্বনিম্ন 1 সপ্তাহ বললেন, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে 1 খতম কোরআন 1 সপ্তাহের মধ্যে পড়ো, এর চেয়ে বেশি পড়িও না। এখন কেউ যদি বলে না আমি এক রাতে 1 খতম করবো, সেটা আমার নবীর সুন্নতের বিপরীত হবে। আমার নবীজি বলছেন তুমি যদি পড়তে পারো, কোরআন খতম করতে পারো, তাহলে 1 সপ্তাহে 1 খতম করো। সেরকম আমাদের এলাকায় একজন আছে মুরব্বী, 1 সপ্তাহে 1 খতম কোরআন পড়ে, খুব আস্তে আস্তে পড়ে, কিন্তু 1 খতম পড়ে। প্রতি ওয়াক্তে নামাজের প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে চলে আসবে, সবার আগে মসজিদে আসি এই মিম্বরের কাছে কোরআন শরীফ রেয়ালের মধ্যে রেখে রেখে বসে বসে কোরআন শরীফ। এখানে একজন মুরব্বী ছিল, আমাকে বলতো, ওনার আব্বাজান, আমার সেলিম ভাইয়ের আব্বাজান, উনি আমাকে এসে হুজুর 1 খতমই আলহামদুলিল্লাহ। আপনারাও এই প্রতিযোগিতাগুলো যেগুলো সাহাবায়ে কেরাম করতেন, ইবাদতের প্রতিযোগিতা, নেকির প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা করার চেষ্টা করবেন। গরিব সাহাবীরা তারা আফসোস করতো, যেমন বুখারী আবু দাউদ শরীফের 1504 নম্বর হাদিস, আমার নবীকে আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, যে যারা ধনী তারা তো দান সদকা করে, ইবাদত করে, আমরা যে ইবাদত করি সেটাও করে, আবার দান সদকাও করে, এখন আমরা তো পিছিয়ে পড়ে যাচ্ছি, আমরা কি করব? তখন আমার নবীজি গরিব সাহাবীদেরকে বললেন, তোমরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার পড়বে, এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা যদি করো, তাহলে তোমার ধারে কাছেও কেউ যেতে পারবে না, নেকির মধ্যে তোমার ধারে কাছেও, ওরা যতই দান সদকা করুক, যত ধনী হোক, তোমার ধারে কাছেও তারা যেতে পারবে না। যারা গরিব সাহাবী বলে, যারা আমরা তো দান সদকা করতে পারি না, তারা দান সদকা করে, এবং আমরা যে নামাজ পড়ি নামাজও পড়ে, আমরা যে তাহাজ্জুদ করি তারাও তাহাজ্জুদ করে, এখন দান সদকার দিক দিয়ে তো আমরা পিছিয়ে যাচ্ছি। তখন আমার নবীজি ওই গরিব সাহাবীদেরকে সেই নেকির আমল শিখিয়ে দিলেন, এত সহজ আমল যেটা দিয়ে ধনীদের চাইতে অগ্রগামী হওয়া যায়। তো প্রত্যেক নামাজের পরে বসে বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবু দাউদ শরীফের 1504 নম্বর হাদিসের মধ্যে আছে। এবং এই সাহাবায়ে কেরাম প্রতিটা ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করত। এই ঘটনাটা বলে আমি শেষ করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহুর মধ্যে প্রতিযোগিতা বেশি চলত।
নেকির প্রতিযোগিতা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত করলেন যে নির্জন এলাকার মধ্যে এক বৃদ্ধ বিধবা আছেন, আমি তার খেদমত করব। নিজে নিজে সিদ্ধান্ত নিলেন। তিনি গিয়ে খুব ফজরের নামাজের পর গিয়ে দেখেন ওই বৃদ্ধার কাজগুলো কে যেন করে দিয়ে চলে গেছেন। ঘরটা গোছানো, উঠানটা ঝাড়ু দিয়া, বিছানাটা গোছানো, পানি তুলে দিয়া, খাদ্য একদম রুটি টুটি বানিয়ে তরি তরকারি সব রান্না বান্না করে সুন্দর পরিপাটি করে রেখে এসেছেন। বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা, অসুস্থ মহিলা। এখন ওমর রাদিয়াল্লাহু গিয়ে উনি এত সুন্দর কাজ দেখে চলে আসলেন। দ্বিতীয় দিন আরো আগে গেলেন। দ্বিতীয় দিন তিনি আরো আগে গেলেন, ফজরের নামাজের আগে চলে গেলেন। ফজরের নামাজের আগে গিয়ে দেখেন সেখানে একজন লোক ওই কাজগুলা করছেন। অন্ধকার, হালকা হালকা অন্ধকার কাজগুলো করে দিচ্ছেন নীরবে নিস্তব্ধে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে দেখেন তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওমর রাদিয়াল্লাহু বলেন, হে আবু বকর, তুমি সব সময় অগ্রগামী থাকো। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আল্লাহ তাআলা বলেন যারা অগ্রগামী তারাই অগ্রগামী। নেকের মধ্যে তিনি অগ্রগামী ছিলেন। সেরকম আরেকটা ঘটনা, আরেকজন ছিল তার এক হাত এক পা নাই এবং তিনি অন্ধ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেদমত করার জন্য গিয়ে দেখেন একজন লোক ওনার ঘরের মধ্যে খাবার রেখে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু গিয়ে ওই লোকটাকে খাবার নিয়ে মুখের মধ্যে তুলে দিলেন। চুপি চুপি গেলেন, মুখের মধ্যে তুলে দিলেন। ওই লোকটা মুখের মধ্যে নিয়ে হঠাৎ বলে উঠলেন, আবু বকর কি মারা গেছেন? ওমর রাদিয়াল্লাহু বলেন যে আপনি সে কথা কেন বলছেন? বলে যে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন আমার জন্য এই খাবারগুলো নিয়ে আসেন। আমি এই নির্জন জায়গায় গুহার মধ্যে একাকী থাকি, আমার রান্না বান্না করার কোনো ক্ষমতা নাই, তিনি আমার দেখাশোনা করেন এবং খাবারগুলো পর্যন্ত রান্না করে আমার জন্য নিয়ে আসেন। এমনকি আমার মুখের মধ্যে যে একটা দাঁতও নাই, আমি যে চাবাতে পারি না, সেজন্য রুটিগুলা আবু বকর রাদিয়াল্লাহু নিজ মুখে চাবিয়ে আমার মুখের মধ্যে লোকমা তুলে দেয়। আজকে তো তুমি আমার মুখে এই রুটিটা দিয়েছো, সেটা তো শক্ত রুটি, সেজন্য আমি চিন্তা করছি হয়তো আবু বকর মারা গেছে, ওনার পরিবর্তে অন্য কাউকে পাঠিয়েছে। তুমি হয়তো জানো না, প্রতিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য খাবার নিয়ে আসে, এমনকি মুখে চাবিয়ে রুটিগুলো পর্যন্ত আমাকে খাইয়ে দেয়। এভাবে সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম নেকির মধ্যে প্রতিযোগিতা করতেন। এই শাবান মাস আমার নবীজি বেশি বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমার বিগত বছরের যে সমস্ত মেইলি কারণে, মহিলাদের যে মেইলি কারণে রোজা ভাঙতে হয়, সেই রোজাগুলো আমি সারা বছর আমার নবীর খেদমত করার কারণে সেই রোজাগুলো আমি রাখতে পারতাম না। কিন্তু শাবান মাস যখন আসতো আমার নবী এত বেশি রোজা রাখতেন, এত বেশি রোজা রাখতেন যে আমার নবীর সাথে সাথে তাল মিলিয়ে আমি আমার বিগত বছরের কাজা রোজাগুলো রেখে ফেলতাম। মহিলাদেরকে বলবেন তারা এই রমজান আসার আগে আগে যাতে বিগত বছরের বাকি যে রোজাগুলো, কাজা রোজাগুলো, সেগুলো যাতে সমাধান করে ফেলে। এবং আপনারাও বেশি বেশি নফল রোজা রাখবেন, তাহলে রমজানে গিয়ে আপনাদের আর কষ্ট হবে না। এবং এই মাসের শেষের দিকে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 28, 29, 30 তারিখ রোজা রাখতেন না। কারণ কি? আমার আল্লাহ তাআলা যে একটা সংখ্যা দিয়েছে, সংখ্যার মধ্যে যাতে এজাফা অতিরঞ্জিত না হয়। 28, 29, 30 যদি এটার সাথে ওই মাসের সাথে মিলিয়ে দেন তাহলে 30, 32টা রোজা হয়ে যাচ্ছে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পছন্দ করতেন না। এবং এই মাসে বেশি রোজা রাখার কারণ কি জিজ্ঞেস করলে আমার নবীজি বলছেন, কারণ এই মাসের মধ্যে আমার আমল নামা সমূহ আল্লাহর সামনে পেশ করা হবে। আর আমল নামা, পুরো বছরের আমল নামা যখন শবে বরাতের দিন আল্লাহর সামনে পেশ করা হবে, তখন আমি চাচ্ছি যে আমি রোজাদার থাকি। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখতেন। এবং যারা জাকাত দিবেন এই মাসের মধ্যে জাকাতের হিসাব করে ফেলবেন। এবং বিশেষ করে মহিলারা পুরো রমজান মাস এমন একটা রহমত, বরকত, মাগফিরাতের মাস, সেই মাস পুরো রমজান মাস তারা শপিং এর কাজের মধ্যে লিপ্ত থাকে। সেজন্য মহিলাদেরকে আস্তে আস্তে তাদেরকে উদ্বুদ্ধ করুন, শিখান, বুঝান যে রমজান মাস শপিং করার মাস না, রমজান মাস হলো ইবাদতের মাস। সেজন্য আপনারা রমজান মাসে কখন বোনাস পাবেন, কখন টাকা পাবেন সেটা দিবেন, স্ত্রীকে, স্ত্রী মার্কেটে যাবে সেটা না করে ঘরের মধ্যে এখনই যে কোনো আজকে এবছর না পারলে আগামী বছর থেকে সেই প্রস্তুতি নেবেন যে আমি রমজান মাসের আগে ভাগে শপিং গুলা করে দিব, যাতে আমার ঘরের মহিলারা রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে রমজানের এই মহান মাসের মধ্যে বাজারে বাজারে যাতে না ঘুরে। সেই জিনিসটা পুরুষদেরকে করতে হবে। এবং বিশেষ করে যারা দিন মজুর আছেন তাদেরকে আমি গত রমজান মাসেও বলেছি, দিন মজুর যারা, তারা 11 মাস মজুরি করবেন। 11 মাস মজুরি করে প্রতি মাসে কিছু কিছু টাকা জমাবেন যে আমি রমজান মাসে মজুরি করব না। এই রমজান মাস হলো আল্লাহকে রাজি করার মাস, এই রমজান মাস ইবাদতের মাস, আমি রমজান মাসে ইবাদত করব। পুরো 11 মাস পরিশ্রম করব, রমজান মাস পরিশ্রম করব না, আল্লাহর ইবাদত করব। এবং যারা জাকাত দিবেন তারা এই মাসের মধ্যেই জাকাতের হিসাবগুলো করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসের মধ্যে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। শাবান মাসে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। রমজানের জন্য, ঈদের জন্য কেনাকাটা থাকলে সেটা এই মাসে করে ফেলে রমজানের জন্য যে নিরাপদে ইবাদত করার ব্যবস্থা করার তৌফিক দান করুন। এবং অধীনস্থ যারা আছে
তাদেরকে কাজের চাপ কমিয়ে দিতে বলা হয়েছে। জাকাতের হিসাব এবং বিশেষ করে হাফেজ যারা কোরআন তেলাওয়াত শোনাবেন রমজান মাসের মধ্যে, তারা এই মাস থেকেই তাহাজ্জুদের মাধ্যমে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো বিপদ আপদে অধৈর্য না হয়ে বিপদে মুসিবতে আরো বেশি বেশি আল্লাহর উপর ভরসা এবং ইবাদত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। ইবাদত, রোজা, নামাজ, যাকাত, দান সদকা সহ সব ধরনের নেক আমলের তৌফিক দান করুন। এই শাবান মাস বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দান করুন। রমজানে একাগ্রতার সাথে ইবাদত করার সকল কাজকর্ম এ মাসেই শেষ করে ফেলার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত করেন সুন্নাত। আসসালামু আলাইকুম।